আয়না দেখি আয়না দেখাই বিভোর। আয়না তুই এখানে ঘুমায়া স্বপন দে মানুষই, তুই যে জায়গা স্বপন দেখতেছস কার স্বপন লাই না? হ স্বপনই, তা কইতে পারুম না কার। গত কয়েকদিন ধইরা শেষ রাইতে একটা চেহারা আবসা চোখে ভাইসা উঠে। হায় হায়, আমার সুখে কি হয়েছে? বাড়ির মানুষ কয় আমায় তাবিজ কইরাছে, পাড়া পড়শি কয় জিনে পুঁতে দইরাছে, আসলে কথা কি হয়েছে? অন্তর কুইড়া কুইড়া খায়, হায় রে পিরিতি রাজ রোগে ধইরাছে আমায়, অন্তর কুইড়া কুইড়া খায়। আমি বন্ধুর আশায় কান্দি, কান্দি পড়া কান্দি, সুখের আগুনে মন জ্বলা পুইড়া যায়, অন্তর কুইড়া কুইড়া খায়, হায় হায়। পিরিতি রাজ রোগে ধইরাছে তোরে, সখী তোর বাঁচা হইল না। জুয়াইরা নদীর মতো ছলা ছলা ঢেউ কত, আনন্দে আমার সোনা রঙে উছলায়। জুয়াইরা নদীর মতো ছল্লাক ছল্লাক ঢেউ কত, আনন্দে আমার সোনা রঙে উছলায়। আমি বন্ধুর আশা কান্দি, কান্দি পড়া কান্দি, সুখের আগুনে মন জ্বলা পুইড়া যায়, সখী তোর বাঁচা হইল না। আরে পিরিতি রাজ রোগে ধইরাছে আমায়, অন্তর কুইড়া কুইড়া খায়, হায় হায় হায়। উড়াইলা বয়সের পঙ্খী, যেমন খুঁজে রসের সঙ্গী, তেমনি পরাণ চায় যে সঙ্গ নিশি নিরালায়। উড়াইলা বয়সের পঙ্খী, যেমন খুঁজে রসের সঙ্গী, তেমনি পরাণ চায় যে সঙ্গ নিশি নিরালায়। আমি বন্ধুর আশায় কান্দি, কান্দি পড়া কান্দি, সুখের আগুনে মন জ্বলা পুইড়া যায়, সখী তোর বাঁচা হইল না। হায় হায় হায়, পিরিতি রাজ রোগে ধইরাছে আমায়, অন্তর কুইড়া কুইড়া খায়। আমি বন্ধুর আশায় কান্দি, কান্দি পড়া কান্দি, সুখের আগুনে মন জ্বলা পুইড়া যায়, অন্তর কুইড়া কুইড়া খায়, হরে। পিরিতি রাজ রোগে ধইরাছে তোরে, সখী তোর বাঁচা হইল না। আমার অন্তর কুইড়া কুইড়া খায়, সখী তোর বাঁচা হইল না। হায় হায় হায়, অন্তর কুইড়া কুইড়া খায়, সখী তোর বাঁচা হইল না। খুব তো নাচলি গাইলি, অহংক তোর পিরিতির মানুষটা কেডা? কার জন্য তোর মনটা উদাস? মামুন, আরে ও মামুনের জান, কি কি কও? দেখো না কাজ করতেছি, আজ দিনের মধ্যে নালা কাজে শেষ করতে হইব। আরে একটু জিরে এলাও। কি
হয়েছে? হাসতেছো কেন? মামুদ তো একটা পাগল, গোপাল পিছনে ধাওয়া করছে। সবাই খালি খালি আমার পিছনে লাগে। ধরতে পারলে আজ ওর চুলের গোছা ধরে কাইটা দিতাম। জামাল না? জামাল, এই তো জামাল। আরে ও জামাল, আরে এদিকে আয়, এদিকে আয়। এটা কি তাজ্জব যন্ত্র? গান করে, কথা কয়। আরে তাজ্জবের কি আছে? বয়াতির গান হুনস নাই? আরে বাণিজ্য করিয়া শেষে দেশেতে ফিরিল,
সওদাগরের হস্তে পাখি শোভা যে পাইল, সেই পাখির নাম হইল হীরামন পাখি। মানুষের মতো কথা কয়, নাই তার আখি। শুনছি সওদাগর হীরামন পাখি আনে লবঙ্গ দ্বীপ থেকে, 7 মোহর দাম। বড় গুণী পাখি, গান শোনায়, নাম শোনায়। বনে থাকলে বনে ফুল ফুটে, ঘরে থাকলে ঘরের নারী নিজের বসে থাকে, ভালোবাসা বাড়ে। পাখি এক ঝাঁক, মিঠা সুপারি শাসি পান, ডাইলের মধ্যে কাঁচা। মা, মাগো, কিরে আর চিন্তা নাই, না লাগাইটা শেষ করছি। এইবার যা ধান হইব না, তুমি তো এখানেও। আইসা বাবা আইসা, এখন একটু জিরে এলো, নে খা। তুমি খাইবা না? না বাবা, নামাজটা পড়ালি, তুই খা। হ্যাঁ। ও মা, যাও এটাই ছুটি 1 সপ্তাহের। মোটে 1 সপ্তাহের? এইবার তোর বিয়ে করতে হইব। আমার বিয়ের কথা পরে ভাইবো, জরির দিকে দেও না। আমার কথা না ভাবলেও চলবো। আরে রে আসতে খা, গলায় ঠেকবো। জানা সকালে দেখা করে আয়। আমার শরম করে। পুলাই কি কয়, এত পুরান বন্ধু তোর। হে অহন অনেক বড় লোক। তাতে কি হয়েছে? পয়সা হইলে মানুষ কি সব বদলা যায় মা? পয়সা? আরে তোর বাপে মরতেও পারলো না, সবাই মিলে তারে ভিটা মাটি ছাড়া করলো। আমি তোরে কোলে লইয়া এই ভাঙ্গা করে বুক বানলাম। আবার এই কথা? তোরে আমি কইছি না, আবার সব আমি ফিরাই আনি। এই সোলার ঘর আমি সোনা দিয়া ভৈরা তুলো। এই দেখো, আবার যদি তুই কান্দস তাহলে যেদিকে 2 চোখ যায় চলে যাবো আমি। সোনাদানা চাই না রে, সোনাদানা চাই না, চাই সুখ শান্তি। আরে জামাল বাবাজি, আপনি কখন এলেন? একটু ওগলা কান্দি কামে রাইত হয়ে গেল তো, ফিরতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে যাও, আমি একটু ঘুরে আসি। আচ্ছা আচ্ছা বাবা, আসো না আসো না, আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম। তা দিয়েছে আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, বেদির মেয়ে জ্যোৎস্না। আরে ওস্তাদ, তুমি কখন আইলা? হারাম দাদা, আইসি কাল বিকালে। কই আসিলি? গঞ্জে গেছিলাম, রাত ভর যাত্রা দেখছি। বাইদ্যের মাইয়া পড়াই ধরছিলাম, তুমি ঘুমটা ভাঙাই দিলা। ধরনের কাম তো না, বাইদার মাইয়া হইল নাগিন, সবল দিলেই জগা। গ্রামের খবর কি ক? খবর আর কি কমু, খবর একটাই, তোমার বইনে সুজনের লগে
নাচে গানে ভরপুর পিড়ি চালাইতেছে সুজন, আর তারে মদত জুগাইতেছে ওই মামুন, তোমার দোস্ত। দোস্ত, দোস্তের গোস্ত খাওয়া পারি নাই বর্ষি দিয়া মামুদের মায়ের গর্তে। আমারে বিয়া করলো না, করলো ওই সিধা সুধা বেকুবটারে। ওই জ্বালা এখনো আমার যায় নাই। কেমন কেমন লাগে উড়ু উড়ু ভাব পোলাটার। তুই একটু খবর তালাশ যে করুন চাষি, কাছে বেসতে দেয় না, খালি কামার কাম। হ দেহি বিয়াটা দিতে পারলি। আমি এখন যাই চাষি, সন্ধ্যা হয়ে আইলাম। যাওন নাই, কই যাও সুন্দরী? একটু মিঠা সুপারি খাইবা? না না কেন রে? ঠোঁটটা মিঠা হইব। বাচ্চারও ঠুট মিঠা করে মেয়ের কাম নাই। আচ্ছা আচ্ছা, সুপারি না খাস? এইটা লাগা, যা লাগবো না তোরে। আয় লাগাই। তুই আমারে পাগল করছিস, আমি তোরে বিয়া করব। বিশ্বাস যা, আল্লাহর কসম তোরে আমি তোরে বিয়া করব। না করিস না। হারামজাদা, বিয়া কর, হাজারটা কর, তরে আমি চিনি না। যতবার এই গ্রামে আসস ততবারই এই কথা বইলা কারো না কারো সর্বনাশ করস, আর তরে করম বিয়া কেন? কেন বিয়া করে মানুষ আমার নাই? মিঠা সুপারি, শাসি পান, ডাইলের মধ্যে কাঁচা আম। আমার মিঠা সুপারির অভাব হইব না, আর তুইও খাইবি একদিন। সুজন কালাইব তোমার লগে কথা কইতে, পাপ জানলে তুমি কইবা। মরা লাশের সাঙ্গারি কইরাও তো সুজন তোরে লইতে আইতে পারবো না। কি আছে ওর? কি আছে ওর? ঠিক কথা, কি আছে ওর? টাকা নাই, বিঘায় বিঘায় জমিন নাই, কিন্তু যেটা আছে ওর সেটা তোমাগো নাই। মানুষ, মানুষের মন তুই পাইয়া জানো না, সে এইটা রাইখে গেলাম, তুই না রাইখো। মিঠা কথা কইয়া কারো ইজ্জত ধরতে চোখ মারি তোমার পয়সায়। কান্দ কেহনে মন, আরে কান্দিয়া কান্দিয়া যাইব তোমারও যে বোন রে। কান্দ কেহনে মন পাগলা, কান্দিয়া কান্দিয়া যাইব তোমারও যে বোন রে। কান্দ কেহনে মন পাগলা রে। লিরিক্স নম্বর 1। কান্দ কেহনে মন, কান্দিয়া যাইব তোমার যাইব রে। কান্দ কেহনে। আরে জামাল, তুই যে আমার বাড়িতে যাস নাই? না ভাবছিলাম আজ যাইতে যাবো। রাইত বিরাইতে ঘোরো বুঝি? তা কার দান করতেছিলি? না কেহনে মন, আরে কান্দিয়া কান্দিয়া যাইব তোমার যে বোন রে। আরে কি হইলো? কান্দ না, তাজ্জব যন্ত্র, একেবারে আমার গলা। ভালো হয় নাই? তুই আবার গা, কাছের থেকে রেকর্ড করি। না না,
আরে না কে, আরে আমার আবার গান। এইটা আবার কি কস? বাল্য বন্ধুর গান রেকর্ড করে লইয়া যাবো। দূর দেশে সারাদিনের কামের শেষে বিছানায় শুয়ে শুলু এই দেশের কথা মনে পড়বো। বিদেশ গেলে দেশের জন্য মন কাঁদে না জামাল? হ, তবে পয়সা ফুর্তি সব ভুলায়। যাবি নাকি? জামু, আরব দেশে যাবো। আরব দেশে? মা, আমি আরব দেশে যাবো। কি কস? সেইখানে অনেক টাকা রোজগার হয় মা। আমি আরব দেশে যাবই। না 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 বাবা, আমার টাকার দরকার নাই। তুই গেলে আমি এক দণ্ডও বাঁচুম না। আমি মাথায় হাত বুলাইয়া দিই, তুই নিদ্রা যা বাপ আমার, তুই নিদ্রা যা। নিদ্রায় তুই সুস্বপ্ন দেখ মানিক, নিদ্রায় তুই সুস্বপ্ন দেখ। জোরি আমার আদরের বোন, আদর কইরা তুইলা দিতে চাই। কমু বাপ জানে রে, আমি কমু। হ্যাঁ, তুই ঘাবড়াইস না সুজন। হ্যাঁ, আমি 2-4 দিনের লেগা ঢাকায় যাবো। আইসাই সব ব্যবস্থা পাক্কা। আমি শুধু আমার দক্ষিণে মায়ের মুখে একটু হাসি ফোটাইতে চাই। যা ব্যবস্থা কর, যা কইলাম। তা তো বুঝলাম, কিন্তু কত টাকা লাগবে তা তো কইলা না। কত আর এই 1000-2500। 25,000? আর এইটার কত টাকা? তাছাড়া 2 মাসের মধ্যেই এই টাকা 2 গুণ কামাবি। যা ব্যবস্থা কর, আমি ঠিকানা দিয়ে দিব। সেই ঠিকানা মতো গেলে বাস, হীরামন পাখি আর রাজকন্যা। আচ্ছা আচ্ছা, দেখি আমার মায়ের লোকে একটু। আচ্ছা ঠিক আছে, তুই হন যা, আমি একটু ওই দিকে যাই। আচ্ছা, এখন তোরা আমারে কি দিবি? কি কন বাবাজি, কার লোকে কথা কন? না মানে এই মাটি কেমন সরস হয়েছে দেখতেছিলাম। গতর খাটাইয়া বেশ তো ফলন দিছেন, আর জমিও করছেন কয়েক কানি। কি যে কোন চাষা ধান, কতটুকু জমি কি আর ফলন। তয় চাষা, আমি আরব দেশে যাইতেছি। এই জামাল আমার সব ব্যবস্থা করে দিছে। কিন্তু 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 কি বাবাজি? একটু ঠেকে গেছি, টাকা লাগবো অনেক, 1025। তয় জামাল কইছে 2 মাসের মধ্যে দ্বিগুণ হয়ে যাব। 2 মাসে দ্বিগুণ? হ্যাঁ। 25,000। 25 একে 25, 25 দ্বিগুণে 50, 3 25 75। 25-এর নামটা খুব সহজ। মামুদুজ্জার, 25 নামটা যেমন সহজ, 25,000ও তেমনি সহজ। কেমনে চাচা? শোনেন, এই মাটির মায়া ত্যাগ করেন। বুঝলাম না চাচা। সহজ কথাটা বুঝলেন না? আর মাটি হলো মায়া, মায়ার বন্ধনে থাকলে জগতে উন্নতি হয় না। আরবের মাটি যখন ডাক দিছে, তখন এই মাটির মায়া কাটান, বেঁচে দেন, নাহলে বন্ধক দেন। 25 যখন 50 হইব, তখন আবার ছুটাইয়া লইবেন। কিন্তু আমার এই কয়খানি জমির জন্য কে দিব 25,000 টাকা? শুনেন, আমি দিব। ওই জামাল আর আপনি বললেন আমার ডাইনা আর বাবা, চিন্তা কিসে? আমি তাহলে যাই চাচা। ঠেলা দিয়া দিলাম, চাকা আপনি ঘুরবো।
সব ব্যবস্থা হয়ে গেছে, আমি যাইতাছি। ব্যবস্থা? তোমার ব্যবস্থা তো হয়েছে, কিন্তু আমার তোর তোর ব্যবস্থা হইব। তুই মায়ের কাছে থাকবি, মায়ের দেখবি। আমি ফিরম হীরামন পাখি নিয়া, সেই পাখির নাম যার হীরামন পাখি। আরে মানুষের মতো কথা কয় নাই তা রাখি। কি নেশায় মাথায় লু জামাল তোরে। জামালের বাপ তোর বাপ রে এমনই নেশায় মাথায় নিয়ে গেছিল শিকারে, মানুষটা আর ফিরল না। কিসের থেকে কি হইল আল্লাহ জানে। মা, 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 মা। নম্বর 3। ভাইজানের অত ভালো মানুষই আমার ভালো ঠেকতেছে না, তুমি মেনে সন্দেহ হয়। না রে দরি, জামাল একটু ফুর্তিবাজ, কিন্তু বন্ধু লাগে বিশ্বাস ভঙ্গ করবো না। জরিবু, ও জরিবু, মা তোমারে ডাকে, জলদি করে চলো, মামার বাড়ি লয়ে যেতে আইছে। মামার বাড়ি? আমি যাই। হঠাৎ মামার বাড়ি? যাই রে, দোয়া করিস। আচ্ছা, ফি আমানিল্লাহ। শরীরের দিকে খেয়াল রাখিস বাবা। তুমি কান্দো না মা, এই জমিন আমি আবার কিনুম। আমাগো সমস্ত বেদখলি জমি আমি আবার উদ্ধার করুম। আমি সোনার দেশে যাইতেছি। মা, তুমি চোখের পানি ফেলো না মা, চোখের পানি ফেলো না। তুমি ভালো রাখো বাবা। আনসার ভাই ঠিকানা তোরে লেখা দিছি, ঢাকায় আমি তার কাছে উঠুম। আমার মায়ের তুই দেখিস বোন, তারে আমি একা রেখা চললাম। হ্যাঁ চল। শোন নেই বাবা, তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত, দুয়ারে বৈশা খাই। মামি আইলো লাঠি নিয়ে, মামিও নাই লাঠিও নাই। কয়দিন দুধ কলা খাইয়া আসেন, যান। লোকে ধরছে। আরে আমি হইলাম রাজবতী, আর চিকিৎসা আমার হাতে। মামুদ্রে চিকিৎসা দিছি, তার বাস এখন ওগলাকান্দি। যা সইলা গেল। আরে এত দেরি করলে ঝুললাই। এই যে ভাই, আর বাস নাই। আজ যে আর হাতের না, কাল আইব। কাইল? তাইলে এখন কি করি? ময়না, ময়না কি হইল রায়না? আর কত ডুববি? জনম্বর ডুবলেও স্বপনের মানুষ পাওয়া যায় না, স্বপন স্বপনই। এই সেই স্বপ্নের মানুষ রে ময়না, এই সেই মানুষ
তাই তাহলে তো তোর স্বপ্নের মানুষটারে একটু বাজাইয়া দেখতে হয়। করিল যারা ভবের পরবাসে, হাসতে গিয়া কান্দে তারা, কান্দতে গিয়া হাসে। শোনো ভাবের স্বভাব ফুল হইয়া ফুটে 12 মাসে, ভাবের স্বভাব তুই নয়নে জল হইয়া ভাসে, ভাবের স্বভাব ফুল হইয়া ফুটে 12 মাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি কে? তোমার নাম কি? জি আমি মাহমুদ উজ্জ্বল। মাহমুদ উজ্জ্বল। কাছে আসো, কাছে আসো, বসো বাবা। আমি ঢাকা যাইতেছি, বিদেশ যাবো। কি আশায় তোমরা বিদেশ যাও জানি না। স্বপনের মানুষে আজ স্বপনে না নিশি জাগরণে পাইবি। সারিস না, যা যা, যা না, যা। জগতে আমার এক মেয়ে ছাড়া কেউ নাই। আমার ওই পাখির মতো মেয়ের জন্যে চোখের পানি ফেলি। আমার যে বয়স, কার হাতে দিয়ে যাই, কোন কোলে কোন ঘরে তারে রাইখা যাই। আয়না, মা আয়না, আয়না, রাত্রে তুমি এইখানেই থাইকা যাও বাবা। আমার এই শূন্য ঘর এক রাতের জন্য হইল ভৈরা উঠুক। আয়না তোমার একটু পানি দিক। পিয়াস আমার গলায় না, সর্ব অঙ্গে। চোখে তোমার দিঘির কালো জল, ইচ্ছা হয় ডুববা মরি।
দেখি কন্যা, দেখি তোমারে। রাইতে আয়না দেখে না, তুমি জানো না অমঙ্গল হয়। তুমি যে দেখতাছিলা, আমি তো আমারে দেখতে আসছিলাম। আয়নারে দেখলে অমঙ্গল হয় না। মঙ্গল অমঙ্গল বুঝি না। হ্যাঁ কন্যা, বুকে বড় পিয়াস, বড় পিয়াস। পিয়াস ঘরে ভরা কলস আছে, কলসের পানি পিয়াস মিটাইতে পারবো না কন্যা। ভেরামন নদীর বানও পারবো না পিয়াস মিটাইতে। এ পিয়াস পানির পিয়াস না, বুকের আগুন। যে আগুন জ্বালাইছো কন্যা বুকে আমার, জ্বালা, বড় জ্বালা। একবার ছুঁয়া দেখো, এ পিয়াসে কেমন রক্ত ঝরে। একবার ছুঁয়া দেখো। পিয়াস, বড় পিয়াস। আয়না, আয়না, শুনছি আয়না বড় নিষ্ঠুর কন্যা। আয়নার বুকে কারো ছায়া থাকে না, হারাইয়া যায়, মিলাইয়া যায় চোখের আড়াল হইলেই। ভুল সাধু, ভুল। মানুষের বুকের আয়না কাছের টুকরা না সাধু। মানুষের বুকের আয়নায় যার ছায়া একবার পড়ে তা কখনো মিলায় না। চোখ বুঝলেও দেখা মেলে। কি সাধু, চোখ কেন? চোর কোথাকার? আমি চোর হইলে তুমি ডাকাইত। বুকের পাজর ভাঙ্গা ঢুকছো কন্যা। আমার বুকে ভরা চাঁদের জোয়ার। তুমি আমার চাঁদ। আয়না, চান? সাধু ছাড়ো। আয়না, কলস আমার ভাসে। যাও আয়না, বৃষ্টি আসতেছে, ভিজবা। ভিজু, দুই ভাই তো গেছি। যাই। টাকাটাও মেরে রাখতে পারছ নাই। বলছি না, ঘোড়ার ডিম হইছস। হীরা কই? আমি কি জানি। আয়নার বাপের লগে একটা বোঝাপড়া করতে হয়। ভিন গ্রামের পোলার লগে ফষ্টি নষ্টি
চল চল আয়নার দিমাগ আর দিমাগের আয়না ভাইঙ্গা আমি টুকরা টুকরা করে দেব। পঙ্কি তোর বড় উষা ডাইলে শক্ত গাছ নাড়া দিয়েও পারবি না। আমি না মগদারে করে উঠতে পারি, ভালো হয়েছি না? সব বান্দর কত উঁচা, আমি হীরা, দরকার হইলে উঁচা আসমান ফাটা ফাটা কইরা সান্দারেও শুনে আনো। আরে কে দাদা কে বাবা আইতাছি, খারাপ খারাপ। আরে মা মজ্জে আসো আসো। আরে তোমার বিদায় দিলাম তো। আরে না না, তুমি আমার কি দিতেইবা, রাস্তায় যা বৃষ্টি। বিজে নাই টাকা কোন পয়সা? আসো 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 আরে আসো। 25,000 টাকা আনছি, 25,000। আরো দেশে যাবো। এই যে দেখো ঠিকানা, জামাল সিটি দিছে। তুমি আমার দেশের মানুষ আনসার ভাই, তোমারে সারা সাহস পাই না। তুমি কয়দিন তোমার এখানে আমার থাকতে দিবা, আর এই অফিসে তুমি আমারে লইয়া যাইবা। আমি যে বড় আশা নিয়ে তোমার কাছে আইছি। আচ্ছা আচ্ছা আসো। আনসার ভাই, তুমি আমারে নিশ্চিন্ত করলা। তুই ঘাবড়াইস না, কাল সকালে অফিসে যাওয়ার সময় আমি তোর নামাই যাবো না, ঘাবড়াইস না। এই রিক্সা থামো 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 থামো। ওইটাই মনে হয় তোর আদম ব্যাপারে অফিস। তুই যা, আমি অফিসে যাই। হ্যাঁ এইবার কও পাখি কই? পাখি? হ্যাঁ, এইখান থেকে শাড়ি পরা পঙ্খী বিদেশে রপ্তানি হয়। পাখি না, পাখি না, আমি আমি যাবো। জামাল আমার পাঠাইছে, এই যে সিডি। জামাল মিয়া যখন পাঠাইছে তখন তোমারে তো আর ফেরত পাঠান যায় না। জামাল আবার বন্ধ করিব। কাল এই ঠিকানায় যায়। আচ্ছা, সব ব্যবস্থায় যাইব, বুঝছো? আচ্ছা। আমার মনের ভিতর মনকে দিল নাড়া, ও আমার কুম্ভ নিদ্রা ভঙ্গ হইল, ও আমার কুম্ভ নিদ্রা ভঙ্গ হইল। পেয়েছে কার সারা রে, পেয়েছে কার সারা, কে আমার মনের ভিতর মনকে দিল নাড়া। রমণী মাতা জেনে, রমণী ভগ্নী জেনে, রমণী মাতা জেনে, রমণী ভগ্নী জেনে, ছিলাম রে দিন কানা, আমি ছিলাম রে দিন কানা। আহা রমণী যে প্রেয়সী হয়েছিল না মোর জানা, এখন তারি খোঁজে বাউলে মন, এখন তারি খোঁজে বাউলে মন। হইল যে ঘর ছাড়া রে, হইল যে ঘর ছাড়া, কে আমার মনের ভিতর মনকে দিল নাড়া।
আল্লাহ ভরসা, যা যা যা, চল বাবা আমার কে পাঠাইছে? জামাল, এই সান্দে বেটা জামাল। জামাল বাস দেন, টাকা দেন। জি এই নেন। তাইলে অহন যান। জামু কবে আমু? কবে আইবেন? কবে? সোমবার আইসেন, সব ব্যবস্থা হয়ে যাইব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলাইকুম ভাই। ওরে ওহন ফুর্তিতে ভুলায় রাহনের কাম। আনসার রে কইতে হয় মৌ ফলের মৌসাকে লইয়া যাইতে। মেজাজ ভালো হয়ে যাবে এবার। আরে মুখ গোমরা করে বসে থাকলে চলবো? শরীর খারাপ করবো? চাল ঘুরি। কই যাও আনসার ভাই? যাই এক দেশে। কত দূরে দেশ? কেমন দেশ? সে বড় রঙ্গিলা দেশ। চল যাই, সব দুঃখ ভুইলা যাবি। আমি না কাম না। আরে চল চল, সোমবার তো হয় না, অনেক দেরি। তার আগে একবার না হয় রঙ্গিলা দেশটা ঘুরে আসি। আরে চল চল। বাঘ নই যে কি লেখাবো? ভয় কিসের? বিশ্বাস কি? আমি যাই, আমি এখন যাই। তোমার বড়াই মৌফল, এত তোমার ঢল ঢালানি। নাগর দেখি যাই যাই করে, আটকাও না। দেখি তোমার কেমন গুণ। আচ্ছা তাই? নয়নে লেগেছে চমক।
আমি তোমাদের চিনি, খুব চিনি। কাল না আসো, পরশু আসবে, পরশু না আসো, পরের দিন। না মানে আমি যাই বোন, আমি যাই। কিসের বোন? কার বোন? আমার কাছে সাধু সাজিও, সাধু। মাওলা কিটা বাবা 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 আপনি আমার বাবা বাবা আপনি আমার বাবা বাবা আপনি আমার বাবা আমার দেখা হাতের আয়নায় আয়নার আমি ইয়া করতে পারস, কিন্তু কিন্তু কি বাবা আয়নার হাত দেখাইতে না পারলে সমাধান দেওয়া যাইব না। আপনার আমি লইলাম আয়নার হাত দেওয়া আয়না, আমি মাহমুদ, রাত্রেবেলা এসা তবে লই যাবো, তুমি ধরি থাকো। আচ্ছা। মনিরা বাগানে ফুটিল গণক আয়নার হাত দেখাতে আনছিলাম। আয়নার হাত গণক? আয়না আয়না তুমি এদিকে 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 আইতে পারে। আমি আবার ওদিকে যাই, এখন আমি কই যাই? আমার খায়া দায়া কাম নাই, এখন আমি বাড়ি যাই। যাই ক্যারামে যাই, মামুদ্রে একটু ম্যানেজ করি। বেচারা ল্যাংটা হইয়া খালি হাতে মায়ের কাছে যাইব, আদরের মা। মা, কাঁদুক কাঁদবই তো, আজ তো কাঁদবে দিন। মাহমুদ আইলো তোর কোলে, আসমানের চাঁদ সূর্যের রোশনাই লইয়া, বাপে নাম রাখলো উজ্জ্বল। মা,
ছোটকালে মায়েরে হারাইছি কখন মনেও নাই। বাপজান পাখির আদরে পাখার আড়ালে বড় করছে, মায়ের অভাব বুঝতেও দেয় নাই। মাঝে মধ্যে শুধু স্বপ্নে আবসা আবসা মায়ের মুখ দেখে কান্দে উঠছি, কিন্তু দিনের আলোয় মায়ের সুরত কিছুই মনে করতে পারি নাই। মনটা ভার হয়ে থাকতো। আজ তোমারে দেখা স্বপ্নের মধ্যে দেখা মায়ের আবসা সুরত যেন মনে করতে পারলাম এটাই তো আমার মায়ের সুরত, যা এতদিন মনে করবার চেষ্টা করছি। মা, মা গো, আমি তোমার মেয়ে আয়না। মা, মা গো। বাতি বাবা, হাজার বাতি, বাসর বাদ, ফুল আন, বাসর বইরা দে, উজা জানি ভুল করে কোনটা ফুল আর কোনটা ফল। হাওয়া হাওয়া ও হাওয়া আমার গতর শুকাই দে, ওস্তাদ আমার আইছে কাইল গভীর রাইতে। ওস্তাদ শুকাইতেছি, হাওয়ায় গতর শুকাইতেছি। হাওয়া হাওয়া। মামুদ ফিরছে? হ ফিরছে, সঙ্গে আনছে মিষ্টি বউ। মিষ্টি বউ? ওর তো ন্যাংটা ফিরনের কথা। রাত কেমন কাটলো যা? আয়না, আমি সুজনের লোকে একটু বাইরে গেলাম। তোরা আমি কেমনে বুঝাই মামুদ? ভালো মানুষের ঠুলিটা অহরত চোখের উপর, তুই কিছুই বুঝতে পারস না। না না, জামালের কি দোষ? ওর দেখা তো পাই নাই, সবই আমার কপাল। তাই সব হারাইলেও আয়নারও তো পাইছি, এটা কি কম পাওয়া? হ, এটা ঠিক। তয় আমার এমন সুন্দর ভাবিটারে কি খাওয়াবি, কি পড়াইবি ভাবছস কিছু? যাবো, জামালের বাপের কাছে যাবো। আবার আমি নাঙ্গল ধরুম। নাঙ্গল ধরবি? জমি কোথায়? খাটুম, বর্গা খাটুম। তাছাড়া জামালের বাপের কাছে চাইলে কি আর বন্ধকি জমি ফেরত দেব না? খাইটা শোধ করুম। জামাল তো আমার দোস্ত। যাও যাও, কিন্তু দুঃখ পাইও না। শয়তান, ওরা শয়তান। জরিরে মামার বাড়ি পাঠাইয়া আটকাইয়া রাখছিল, কিন্তু আমিও ছাড়ুম না। কয়েকদিন দেখুন, তারপর যা করণের আমি নিজেই করুম। একবার আমার দিকে তাকায়া দেখলা না? আমি যে তোমার আশায় বসেছিলাম। ঠিক আছে, আমার নাম ময়না, বাতাসে বিষ ছড়াম। মামুদ, মামুদ রে, আহারে জামাল উল্লাম, টাকা পয়সা সব হারাইছস। 420, 420 হারামি, সব হারামি। কিন্তু আমি তো তোর ঠিকানা যাই। ইসরে, এইখানেই তো গন্ডগোল হয়ে গেল। আমি ওই ঠিকানা ছেড়ে দিলাম, কিন্তু তোর জানাবার আগেই তুই ঢাকায় চলে গেলি। ইসরে, তোরও কপাল, আমারও হুট করে চলে যেতে হলো। কিন্তু আমি তোর কথা কইতে ওরা সব কি পাখি চালানোর কথা কইতেছিল। ও শিকারের পাখি, চালান যায়। আজকাল কত কিছু চালান যায়, আদম,
হাওয়া হাওয়া? হাওয়া মানে বাতাস। এই দেশের বাতাস ফ্রেশ, টাটকা, তাজা। যাও। কিন্তু ইয়ে শুনলাম আসমানের চাঁদ নাকি চাঁদের ভিটা লুয়ে আইছ। ধ্যাৎ, মানে কি যে কস ইয়ে। চল চল, এক নজর দেখা আসি। চল যাই। কই গো, কই গেলা? আরে দাও, কে আইছে? আমার দোস্ত, এই যে বউ। ওই তুই কস বউ, আর তো দেহি ঘোমটা। আরে শরম কিসের? যে আমার দোস্ত, আরে সুজনের মতো ল্যাংটা কালে। আরে ঘুমটা খুলো না। মাইনসে মিশা কয় নাই, চাঁদের ভিটায় চাঁদ নামছে। কয়দিন থাকবি কে? দেখি তোর বিয়ের ব্যাপারে কিছু একটা কর। হ্যাঁ, আয় বল। নে। আরে পড়ে গেলি। শোন, এইবার একটা বিয়া কর, লেজ কাট। এক যাত্রায় পৃথক ফল হইব কেন? এমন চাঁদ মুখ পাইলে কবু আলহামদুলিল্লাহ। এর এই কয় কপাল। তাম দুনিয়া ঘুরলাম, কিছুই পাইলাম না। পায়ে বিনলো ভাঙ্গা গাছের টুকরা। আর তুই ঘর থেকে এক পা ফালাইয়াই পাইলি 7 রাজার ধন, সাপের মনি। কই আছিলা তুমি? একটু মিঠা সুপারি খাইবা? মামুদ, মামুদ রে, 20-25 হাজার কিছু না, হাতের ময়লা। কত কামাবি? আমি তোরে সব ব্যবস্থা করে দিব। হ্যাঁ, মানে দিদি সব ব্যবস্থা করবি? এই দিমু, সব দিমু। এই না হলে কি বন্ধু? বন্ধু? হ, বন্ধু। মিঠা সুপারি। বললেন না, মাইয়াটা বেসরমের মতো ঘুরে বেড়ায়, কথা শুনে না। জরির বিয়া? বিয়া? হ্যাঁ, জরির বিয়া। ওই মামুদ, মামুদ রেজাল্ট ফিরছে। শুনছি, হে আবার ওই বিয়াও করছে। শুনছি, শুনলাম সুন্দরী ভাইয়া। শুনছি। তা কি তুমি যেন আবার মামুদের বন্ধকি জমি এমনি এমনি ফেরত দিও না, ও আইতে পারে। বিষয় বুদ্ধি বাবাজি, তাইলে আপনার কিছু হয়েছে? হ্যাঁ, ভালো ভালো ভালো। আমি ভাবছিলাম দোস্তের জমি ফেরত দিবার লিগা আবার প্যান ট্যান করবেন, সুপারিশ করবেন। দাও, ভালো ভালো ভালো। থাক, জমিন থাক, সময় মতো কামে লাগবো। আমার কিছু টাকা লাগবো, হ্যাঁ, ক্যাশ। কেন? মামুদরে দিমু। এই দোস্তের জমি ছুটাইতে না করলেন, আবার তারে টাকা দিবার চান? ও তুমি বুঝবা না। না, আমি বুঝবো কেন? বোঝনের ভার তো সব আপনাদের উপর। হ্যাঁ, জামালে বাপ আসছে। আইছে? কখন? যাক, ভালো হয়েছে, দেখা করে আসি। মামা, জামালের বাপ আইছে, দেখা করে আসি। আমিও যাই মা। না, তুমি যাইও না। নয়নার বিয়ার কথা কইতে ঘটক বুড়ি আইব।
আর জামালের বাপের সামনে তোমার না যাওয়ানি ভালো। এই বাড়ির বউ হিসাবে তোমার একটা মান সম্মান আছে না? হ্যাঁ তুমি থাও। চাচা ভালো করে বুঝাই কইস। চল সুজন, আমার একটু কাম আছে। হ্যাঁ আচ্ছা। চাচা আর তো পারি না, তাই আপনার কাছে আইছি। শোনেন বাবাজি, এই জায়গা জমিন বিষয় আশয় এই ব্যাপারগুলা বড় কঠিন। একবার হাত ছাড়া হইলে ফিরে আসা মুশকিল। আমি শুনছি বাবাজি আপনি শহরে গিয়ে ঠক খাইছেন। আরে আমি না যাইয়া এই বিষয় আশয়ে কত যে ঠক খাইছি তার হিসাব নাই। বাবাজি বহুত লগ্নি করছি তো, ফসল না ওঠার আগে কিছু কইতে পারো না। আর জায়গা জমিন নিয়ে তো আবদার চলে না। এইখানে বাপে পুতের সম্পর্কেও ফাটল ধরে। একটা কথা কই বাবাজি, আপনি তো সমর্থ জুয়ান, শক্তি আছে, ভাঙ্গা পড়লে তো চলবো না। খাটেন খাটেন, খাটুন দরকার, নাইলে আবার চেষ্টা করেন আরব দেশে যান। দরকার হইলে জামাল বাবা দিলে কইয়া দিবনি, সেও সাহায্য করব। শোনেন, এই মাটিতে বৎসর ভরে লাঙ্গল দিয়ে যা পাইবেন তা আরব দেশের বালিতে পা ছুয়াইলে একদিনেই পাইবেন ইনশাল্লাহ। বুঝছেন না বাবাজি? বুঝছেন তো? মাটি, তুই কি বোবা কালা আন্ধা নাকি নিষ্ঠুর পাথর? তুই কি আমার চিনস না? আমি মামুদ। এই দুই হাতে তোর বুকে কি আদরে বপন করছি বীজ, রোপণ করছে সারা। তুই কি আমার চিনস না? চিনস না? নিষ্ঠুরে মাটি না সাধু, নিষ্ঠুর হলো এই মাটির তৈরি মানুষ। মাহমুদ আইসুস বাবা, কিছু হইলো জামালের বাবার ওখানে? না মা, কইলো অনেক টাকা লগ্নি করছে, তয় কয়দিন পরে দেখতে পারে। ময়নারও বিয়ার পাকা কথা কইতে আইছি, বিয়ায় কিছু তো দিতে হইব। কি আর দিমু? খাইটা দিমু, খাটনি সারা দেওয়ার আর আছে কি? দেহ বউ, পোলাই কি কয়? তোর বাপের মান, বউরে তো মান আছে, কি যে কস। একটা কথা কই। কি কথা? নারায়ণ খোলায় বাপজানের যে জায়গা জমি আছিল, একবার যে বেঁচে দিল হয় না? কাটা গায়ে নুনে সেটা না দিলে কি চলতো না? না অন্য তো মরে যায়নি। সাধু, তুমি আমারে ভুল বুঝলা। আমি দূর থেকে আজ তোমার চিৎকার শুনছি, হারানো জমিনে তোমার মাথা খুঁড়তে দেখছি, বুকটা আমার তুফান উঠছিল, তাই তাই কইছিলাম কথাটা। বউ, মাহমুদ কই গেল? কি জানি খামাখা মেজাজ দেখে কই জানি গেল। রাগ করে না রাগনি, রাঙ্গা মাতার চিরুনি, আয়না আসবে এক্ষুনি।
মারি। আরে তোরা হেনে খালায় কইলো তুই নাকি রাগ করে বাড়ি থেকে চলে আসছস, তা রাগ ভাঙছে জামাল আইছে, জলদি চল। হয় না, তুই মায়ের কাছে যা। শোনো, তুমি যেন আবার ঝগড়া করো না। হ, আমি তো খালি ঝগড়াই করি। কি দেহস? আল্লাহর দুনিয়ায় কত তাজ্জব জিনিস আছে, কত জলুস। এ আর কি জলুস? চাইবি যখন বাইরের দুনিয়ায়, তখন ভিমরি খাইবি। তোর দেখার ব্যবস্থা করছি, তুই মনস্থির কইরা ফেলা। আমার সুন্দরী ভাবিরে ক, সব ব্যবস্থা এইবার পাক্কা। কমু, অহনি কমু। অহন যায়। তিরিক্স গিলছে বেকুবটা। আলতার কি মিষ্টি ঘেরান। যাইও একবার জামালের বাড়ি, দেখো তারে কি রোজগার, কত বড় মানুষ। জামার কি শোভা, সেন্টের কি ঘেরান। তোমার বুকে মাটির ঘেরান, এর চেয়ে মিঠা ঘেরান জগতে আর আছে নাকি? কি জানি এই হাত দিয়ে ফসল ফলায়, অভাব তো যায় না। তুমি থাকতে আমার কিসের অভাব? হয় না। আমার বড় স্বাদ হয় তোমারে কত অচিন আশ্চর্য আয়না দিই, খাটের উপর বসায়া বসায়া তোমার মুখ আমি ছায়া ছায়া দেখি। এই দেশের ধুলায় আর সোনা নাই, আরব দেশে বালুর নেচে সোনা কল কল করে, সকাল সন্ধ্যা ঝুরঝুর কইরা পড়ে। আয়না, আমি আরো দেশে যাব। আমার টাকা দিল মামুদ রে, ষড়যন্ত্র মা ষড়যন্ত্র। জামাল আমার পেটের পোলা হইলে কি হইব? বাপের পুরা স্বভাবই ওর মধ্যে। আর তোর বিয়াও ঠিক করছে তোর মতের বিরুদ্ধে। আমিও জড়ি, চোখের মুখে লবণ দিতে জানি, ব্যবস্থা আমিও নিব। নে মা, আমি কিচ্ছু কমু না। বাবা জামাল যে ব্যবস্থা করছে। আরে খাওয়ার সময় লজ্জা করতে নাই, বুঝলাম আমি দুটা। আরে খাও খাও, মনোযোগ দিয়া খাও। দুইবার দুই হইব। জামাল বাড়ি কই মালা দিয়া বউ বানাইতে? জামাল হইল গ্রামের গর্ব। আমার তিরিক সহন 25,000-এর আয়না।
তাহলে কালি যাইবা? কি ভাবতেছ? সুজনটা ছেলেবেলা থেকে গুয়ার, কি কামটাই না করলো। জামাল ভাইরে বুঝাইয়া কলি হয়তো, হে তো রসিক মানুষ। রসিক? তুমি বুঝলা কেমনে? বুঝি, খুব বুঝি। আমরা মেয়ে মানুষ, সবই বুঝি। জামাল বুঝলে কি হইব? বাপটা হার বজ্জাত, আমার জমিন গুলা পর্যন্ত। যাক, এবার আর খালি হাতে ফিরুম না। পয়লাবার খালি হাতে ফিরছিলা? না, ভরা বুকে। শোনো, ভাবের স্বভাব ফুল হইয়া ফুটে 12 মাসে, ভাবের স্বভাব দুই নয়নে জল হইয়া ভাসে রে, জল হইয়া ভাসে। প্রীতি করিল যারা দূর হালা, ডাইলের মধ্যে সবজি কলা। কি? এই যে জামাল ভাই। কেন মনে ধরছে? ভাবি, তুমি যে কি কও, আমার জানি কেমন কেমন থেকে। ঠিক আছে জামাল মিয়া, তাড়া নাই, সবুর করো, নেওয়া ফুলবো। ভাবি, এক গ্লাস পানি হইল ভাবি। বাণিজ্য করিয়া শেষে দেশেতে ফিরিল, সদাগরের হস্তে পাখি শোভা যে পাইল। সেই পাখির নাম হইল হীরামন পাখি, মানুষের মতো কয় নাই তা রাখি। দেও, থামবেন কেন? বড় মিষ্টি আপনার গলা। বনে থাকলে বনে ফুল ফুটে, ঘরে থাকলে ঘরের নারী নিজের বসে থাকে, ভালোবাসা শতগুণ বাড়ে। ভালোবাসার পাইলাম কই হয় না। মন খারাপ করো না, আমাগো মামুদও আনবো হীরামন পাখি দূর আরব থেকে। বড় কষ্ট না ভাবি? কষ্ট ভুলানের ওষুধ আছে আমার কাছে। নাও ভাবি, একটু খাও, মিঠা সুপারি। না, আমি খাই না। পান খাইলে তোমার যে মিষ্টি লাগতো, একটু মিঠা সুপারি খাও না ভাবি। আচ্ছা ঠিক আছে, তাড়াহুড়া নাই, আরেকদিন আসুন, মিঠা সুপারি খাইতেইব। মিঠা খবর লই আসুন। আসি। ও এইটা মামুদ রায় নাই, সিনেহে নিছে। বিশ্বাসের খুঁটি ধইরা নাড়া দে, দেখবি বেড়ায় আগুন, ঘরের চালে অশান্তি।
আমি তো তাই চাই। আমি চাই মামুদের ঘরে অবিশ্বাসের আগুন লাগুক। আইসি কও। আয় তোর শরীরে আগুন, হিংসার আগুন, আমার শরীরে আগুন। আয়নার রূপ যৌবন আমারে পাগল করছে। দুই আগুনে মামুদের সুখের সংসারের সালা পুইরা কয়লা হইব। তোর কাম আয়নার চরিত্রে কলঙ্ক লেপন, বাকি কাম আমার। আয় কাছে আয়, আগুন জ্বালায়। তোমার সাধু কোন পাখির পিছনে ঘুরতেছে কে জানে। তোমার মতো এমন একটা বউ গড়ে ফেলাইয়া কোন বনবাসী গেল মামুদ ভাই, কোন সোনার হরিণের পিছে। আহারে কি নিষ্ঠুর। নিষ্ঠুর কইস না বোন, নিষ্ঠুর কইস না। আসলে আমার শুনে গেছে, তার ধারণা আমি সারাদিন খাটি, আমার খুব কষ্ট, খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, অথচ বুঝলো না স্বামীর ভালোবাসার কাছে নারীর কোনো কষ্টই কষ্ট না। হায় হীরামন পাখি, কি হলো? কি ভাবতেছ? না কিছু না। বাতাস ছুটছে, তুফানাই মনে লয়। আয় ঘুমাই। আয়নায় মুখ দেখুন। আয়না, মামুদ, মামুদ, আয়না, আয়না, আয়না। মামুদ তুমি আইছো? জামাল ভাই আপনি এত রাইতে? খারাপ খবর হয় না, খারাপ। খারাপ? কি হয়েছে? কার? আমার মামুদের কিছু হয়েছে? কি হলো? কন না কেন? কন কন? মামুদের অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি চাপা পড়ছে। না হয় না, না এইমাত্র খবর হয়েছে অজ্ঞান হইয়া হাসপাতালে। না হয় না, না জামাল ভাই না। মানুষের বিপদ এমন করে আসে। আমি আছি, ভাইব না। চলো, গরুর গাড়ির ব্যবস্থা করছি। নারায়ণখোলা পর্যন্ত পৌঁছাইতে পারলে বিহানে বাস ধরতে পারো। আমি সব ব্যবস্থা করছি। চলো ভাই না, চলো। তুই যাস না, তুই যাস না। আয় না, না।
জামাল ভাই, বাধা দিও না পাগল। তুই না আমার স্বামীর বন্ধু? আমি আগে বুঝি নাই তুই সব ষড়যন্ত্র করছিস। ব্যাপারটা হইল ঘি আর আগুনের। আগুনে ঘি গলবো, এইটার মধ্যে নতুনত্ব কি? পোলা আমার জুয়ান মর্দ, আরে সতীত্ব হইল নারীর, পুরুষের না। আমার পোলার কি দোষ? মামুদের আগুনের আশায় থেকে লাভ নাই। মনে হয় বেশি বিদেশেই চলে গেছে। শরীয়ত মোতাবেক লাশ বেশিক্ষণ রাখুন ঠিক না। লাশ উঠাও। কই যেতেছস? তোরা সব ভালো তো? এবার আমি আরব জনের ব্যবস্থা পাকা করেছি। অষ্টমী অহংসা পানি। আসসালামু আলাইকুম চাচা। আর কোনো চিন্তা নাই, আমি আরব দেশে যাইতেছি। যাওনের সব ব্যবস্থা পাকাপাকি করেছি আগামী মাসে। কি হলো চাচা, কথা কোন করে? কি ব্যাপার? কি হয়েছে? কেউ কথা কোনাকে? কনের আর কিছু বাকি নাই। তুমি শহরে গেলা, এদিকে সব শেষ হয়ে গেল। নিজ গ্রামে এত মাইয়া থাকতে দিন গ্রামের মাইয়া বিয়া করে আনছিল। সারা গ্রামের মাইসে কয় মানও গেল, সবই গেল। আয়না, আয়না কই? আমার মা? কি হয়েছে? কি আর হইব, যাওনের তাই হইছে। তোমার সাদের আয়না জামাল বার লোকে গ্যারাম ছেড়ে চইলা গেছে। আর সেই দুঃখে তোমার মা এই দুনিয়া ছেড়ে চইলা গেল। তুই কি করলি আয়না? তুই কি করলি? বিশ্বাসের ঘরে তুই আগুন দিলি। তুই না কইছিলি আমার বুকের মাটির ঘ্রাণ তোর জীবনের সব। ওই মাটিতে তোর মরণ, ওই মাটিতে তোর কবর। তুই আমার মায়ের মাটিতে কবর দিয়া কোন লোভের পিছনে ছুটলি? তুই কোন লোভের পিছনে ছুটলি? তুই লোভী, তুই পাপিষ্ঠ। আমার জীবনের সর্বস্ব খোয়া আমি তোরে নিয়া সুখী হইতে চাইছিলাম। আমি তোরে নিয়া সুখী হইতে চাইছিলাম। মামু, আয়না, আয়না আইছে। কে? সাদের আয়না আইছে। কলঙ্কিনী, লোভী, কুকুর! কোন সাহসে তুই আমার মায়ের কবরের সামনে দাঁড়াস? যে মায়ের মুখে তুই মরণের সময় এক ফোঁটা পানি দাস নাই, সেই মায়ের কবরের সামনে তুই কোন সাহসে দাঁড়াস? তুই আমার সামনে থেকে যা,
তোর ওই পাপ মুখ আমি আর দেখতে চাই না। তুই যা, তুই আমার সামনে থেকে যা, যা। কলঙ্কিনী, লোভী, কুকুর, কোন সাহসে তুই আমার মায়ের কবরের সামনে দাঁড়াস? যে মায়ের মুখে তুই বড়দের সময় এক ফোঁটা পানির রাস্তায়, যে মায়ের কবরের সামনে তুই কোন সাহসে দাঁড়াস? তুই আমার সামনে থেকে যা, তোর ওই পাপ মুখ আমি আর দেখতে চাই না। প্রীতি করিল যারা হবের পরবাসে, হাসতে গিয়া কান্দে তারা, কান্দতে গিয়া হাসে। শোনো, ভাবের স্বভাব ফুল হইয়া ফুটে 12 মাসে, ভাবের স্বভাব দুই নয়নে জল হইয়া ভাসে রে, জল হইয়া ভাসে। প্রীতি করিল যারা হবের পরবাসে। চল, তোরে ঢাকা লইয়া যাই। আইনার ব্যবস্থা হয়েছে? এইবার তোর ব্যবস্থা, চল। নয় আমার আমারে কই আল্লাহ জায়গা মতো এইটারে কয় মৌসাক। রাইতে মধুর আসর বসে এইখানে। তুমি তুমি না আমারে বিয়া করবা? বিয়া কইলে যাও না, 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 না। মৌ, কে মেয়ে? কোথায় পাইছো? নদীতে মজা করে ফিরছিলাম। কে গো তুমি? তুমি কে? এ কোথায় আসলাম? কেন, মৌফলের মৌচাকে? না না, ভয় নেই। ভয় ভয় আমি পাই না মৌ। কিসের আর ভয়? গঙ্গায়নার ভয় কি? কাল না আসো, পরশু আসবে। পরশু না আসো, পরের দিন। আমি আইসি মৌফল, আমি আইসি, আমি আইসি মৌফল, আমি আইসি। তুমি ঠিক কইছিলা, তুমি ঠিক কইছিলা মৌফল। তোমার হলে বিষ নাই, আমারে বিষ দাও, আমারে বিষ দাও, আমারে বিষ দাও। এই সেই মানুষ রে মৌ, এই সেই মানুষ।
নামে আমারে যে ডাকতো তারে আমি টুকরা করছি। আয়না আমি ভাঙ্গা করছি গোড়া 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 গোড়া। আমি তো উল্টা দেখি, আয়নারে ভাঙছো না নিজেই হয়েছে গুড়া গুড়া। পুরুষের সতীত্ব লাগে না? সতীত্ব কি শুধু নারীর জন্য? এই কেমন বিধান! নদীর পানি গড়াইতে গড়াইতে অবশেষে কিনা মৌ ফলের মৌচাকে
কার জন্য কিসের জন্য তুই তোর পবিত্র রক্ত ঝরাইলি? আমার শরীর থেকে যা ঝরে তা পাপের ধারা। ঝরতে দাও, ঝরতে দাও। মানি না, আমি মানি না। ভালো মন্দ পাপ পুণ্য কিছুই লেখা থাকে না মানুষের রক্তে। আর সেই পবিত্র রক্তরে পাপের বিষে কালা করে আয়নার মতো পাপিষ্ঠ। ভুল সাধু, ভুল। তুমি ভুল করছো। ভুল? মিথ্যা অপবাদে ফুলের মতো নিষ্পাপ আয়নার ওপর তুমি কলঙ্কের বোঝা চাপাইছো। মিথ্যা? কোনটা মিথ্যা? আমার সমস্ত বিশ্বাসের তালা সে ভাঙে নাই। না, জামালের টাকা পয়সা জলসের কাছে সে নিজের বিক্রি করে নাই। না, না, না। রাইতের অন্ধকারে জামালের হাত ধরে সে ঘর ধরে নাই। এই এক সত্য সকল বিশ্বাসের চাপা দেয় অবিশ্বাসের কবরে। আর কি সত্য লাগে? হ্যাঁ লাগে। আয়না ঘর ছাড়ছিল তোমার জন্য, ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়া। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? কার ষড়যন্ত্র? আমার আর জামালের। নয়না, তুই? আমি এখনো মরি নাই। তোর মতো কুকুরের মরা মুখ না দেখে আমি মরুম না। মরুম না নিষ্পাপ আয়নার কাঁধে থেকে মিথ্যা কলঙ্কের বোঝা না নামাইয়া। তোমার ভালোবাসা না পাইয়া ওই কুলাঙ্গারের সাথে হাত মিলাইছিলাম আমি। টাকা পয়সা জলসের কাছে আয়না বিক্রি হয় নাই। হইছো তুমি। মিথ্যা হীরামন পাখির পিছে ছুটছো। সোনা রাইখা আঁচলে দিছ কিরু। আমি কি করছি? হায়, আমার দক্ষিণী মা কি আয়নারে ভুল বুঝে মরে গেল। আমারে তুমি ক্ষমা করো আয়না, আমারে তুমি ক্ষমা করো, আমারে তুমি ক্ষমা করো। না না, এ কথা বললে আমারে গুনাহগার কইরো না। মানুষ তার ভুল বুঝলে আল্লাহ খুশি। এই পুরুষের বানানো মৌচাকে আমি আগুন দিব, ধ্বংস করুম জামালের মতো পশুদের খাপ। আমি যাই, আমি যাই। আমি আওয়াজ শুনতেছি, আমি যাই। তোমরা কাছে আসো, কাছে আসো। তোমাদের মিলনে আমার একটু যদি পূর্ণ হয়, হাসরের ময়দানে কইতে পারো এই পৃথিবীতে বিশ্বাসের অন্তত একটা খুঁটি গাইরে আসছি। আয়না মাহমুদের বিশ্বাসের সংসার।